মহাকাশের কালো পর্দা ভেদ করে চাঁদের বুকে মানব সভ্যতার নতুন ইতিহাস লেখার মহাপরিকল্পনা নিয়েছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে 2035 সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে স্থায়ী মানব বসতি প্রতিষ্ঠার যে সাহসী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তা এরই মধ্যে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শুধু পরিকল্পনায় নয়, বাস্তবায়নের পথও এগিয়েছে অনেক দূর। চীনের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চাঁদের ধুলোকে ইটে রূপান্তরের অভূতপূর্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশটির বিজ্ঞানীরা, যা এই মহাকাশ মিশনকে বানিয়েছে আরও বাস্তবসম্মত। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং পিপলস ডেইলির প্রতিবেদন অনুযায়ী এই যুগান্তকারী প্রযুক্তি কাজ করবে সৌরশক্তি কেন্দ্রীভূত করার মাধ্যমে। বিশেষ যন্ত্রে করা বিশাল আকারের লেন্স সূর্যের আলোকে 3000 গুণ পর্যন্ত বৃদ্ধি করে চাঁদের মাটিকে 1300 ডিগ্রি সেলসিয়াসেও বেশি তাপমাত্রায় গলিয়ে ফেলবে। এরপর তা ঠান্ডা হয়ে শক্ত ইটে পরিণত হবে, ঠিক যেন পৃথিবীতে প্রাচীনকালে কাদামাটি পুড়িয়ে ইট তৈরি করার মতো, তবে প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত। চীনের মহাকাশ বিজ্ঞানীদের মতে এই প্রযুক্তির সাফল্য মানে শুধু ইট তৈরি করায় নয়, বরং মহাকাশে মানব বসতি স্থাপনে সবচেয়ে বড় বাধা পেরোনোর সামর্থ্য অর্জন। কারণ পৃথিবী থেকে চাঁদে নির্মাণ সামগ্রীর পরিবহনের ব্যয় অত্যন্ত ব্যয়বহুল। প্রতি কিলোগ্রাম সামগ্রী পাঠানোর পেছনে খরচ হতে পারে কোটি কোটি টাকা। চাঁদে নিজস্ব সম্পদ ব্যবহার করে কনস্ট্রাকশন কাজ এগিয়ে নিতে পারলে এই খরচ কমবে আশাতীতভাবে। চ্যাং-ই-8 মিশনের প্রস্তুতিও প্রায় শেষের কাছে। 2028 সালে এই মিশন চাঁদের দক্ষিণ মেরুতে ইট তৈরির কারখানা নামে বিশেষ যন্ত্রটি নিয়ে যাবে। এর আগে 2026 সালে চ্যাং-ই-7 মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান চালাবে, যা মানব বসতির জন্য অপরিহার্য। চীনের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে প্রথম মানববাহী মিশন চাঁদে পাঠানো হবে এবং 2035 সালের মধ্যে সেখানে একটি স্থায়ী গবেষণাগার প্রতিষ্ঠা করা হবে। চাঁদের ধুলোকে সোনায় পরিণত করার এই প্রচেষ্টা শুধু চীনেরই নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এ সাফল্য এলে চাঁদ হবে মানুষের দ্বিতীয় বাসভূমি, আর চীন ইতিহাসে লেখা রাখবে সভ্যতার নতুন এক অধ্যায়ের স্রষ্টা হিসেবে।